হ্যালো, আসসালামু আলাইকুম। ফিশিং হান্টার বেউলি চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি ধলেশ্বরী নদীতে খারাকান্দি পয়েন্টে মাছ শিকার করার জন্য। শীতের বেলা সকাল সকাল আমরা বের হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন কত পরিমাণের কুয়াশা। আজকে আমরা অনেক এনজয় করব, অনেক মজা করব। সো আমরা এখন চলে আসছি ছানারঘাট। এই হচ্ছে ছানারঘাট খারাকান্দি পয়েন্টে। অবস্থাটা দেখেন একবার, ওই পার দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। ভাই আছে এখানে, এই যে লালন ভাই আর আমি আসছি। এই যে আমাদের যত ইনগ্রেডিয়েন্টস আছে দেখেন কি অবস্থা, অনেক কুয়াশা অনেক কুয়াশা। এখন চিন্তা করতেছি কেমনে বমু, কি করমু, কি আসার বিষয়, মানে মাথায় খেলতেছে না কিছু। প্রচন্ড কুয়াশা। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট পয়েন্টে মাছ শিকার করার জন্য। সো বন্ধুরা, এখানে এত পরিমাণের কুয়াশা ছিল ওদিনকার, এত পরিমাণে ঠান্ডা ছিল, যেভাবে ছিল শীতের পাখির আগমন। অনেক অনেক আমরা বিভিন্ন ধরনের পাখি দেখেছি। এবং আমরা তো সব সময় তো দেখেছি ঢাকা শহরের মধ্যে থাকি, এইভাবে একটা ভালো একটা পরিবেশ আমাদের মানে পাওয়া হয় না। এবার যে আমরা যে জিনিসটা আমরা দেখেছি, মানে এত পরিমাণের কুয়াশা ছিল, এত পরিমাণে ঠান্ডা ছিল, উফ ও মাই গড, থ্যাঙ্কস আ লট, মানে এত সুন্দর ছিল। আজকে আমরা চলে আসছি খারাকান্দিতে ছানারঘাট পয়েন্টে। তো আমরা এখানে টোপ রেডি করতেছি। এখানে ছাতু দেওয়া হয়েছে, সাদা পাউডার দেওয়া হয়েছে, হলুদ পাউডার দেওয়া হয়েছে, এই যে সাদা পাউডার দেখতে পাচ্ছেন, আর হচ্ছে পাউরুটির গুঁড়ো। এগুলো আমি সব একত্রে মিক্স করে নিব। হ্যাঁ, ভাই টোপটারে জুম করে লিও। তাহলে নদীটা ধরো। এটা হচ্ছে ঝুরা ফোম ছাতু। হ্যাঁ, ঝুরা ফোম ছাতু। এটার সাথে ছাতু আছে, পাউরুটির গুঁড়া আছে, আরও অনেক ইনগ্রেডিয়েন্টস আছে। তবে ডিমটা আমরা একটু কম ব্যবহার করছি, তার কারণ নদী তো, নিচে অনেক স্রোত, ডিম ব্যবহার করলে টোপ থাকবে না। একটা টোপ যদি আধা ঘন্টা না থাকে তাহলে তো সমস্যা। এই যে কাঁটাগুলো গাঁথা হয়ে গেছে, এখন আমরা এটাকে একটা লাড্ডু শেপে আনবো, লাইক এরকম সেম। এই যে ইয়েটা দেখতেছেন, লাড্ডুটা দেখতেছেন, সেম এরকম। ভাই, এটা কি কাজে লাগবে? হ্যাঁ, এটা কি কাজে লাগবে? এটা আমাদের মাংস রান্নার চামিচ। মাংস রান্নার চামিচ বানাইতেছি। তুমি কি বাসাতে খুচুর আনো নাই? খুচুর বা হ্যাঁ। চামিচ কিছু আনো নাই? পাফি ভাবে পাফি তাহলে আমরা খামো কিভাবে? ইয়া প্লেটও তো নাই। প্লেট লাগে না। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের রান্নার আয়োজন চলতেছে। এই যে এখানে কড়াই টড়াই আছে, ভাইয়া দেশি মুরগি নিয়ে আসছে বাজার থেকে মাত্র। আর আমি এখানটা দু একটা মাছ হিট করার ট্রাই করতেছি, এখনো হয় নাই। আমাদের এখানে মিনি পোর্টেবল চুলাও আছে, আমরা দেখাবো, সব কিছু দেখাবো আপনাদের। এই যে লালন ভাই কাজে লেগে গেছে। আজকে আমাদের বনভোজন বা পিকনিক চলতেছে হচ্ছে খারাকান্দি পয়েন্টে ধলেশ্বরী নদীতে। এই যে এটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি। আজকে এটা পাক করা হবে, এখানে রান্না করা হবে। এই যে আমাদের রান্নার ইনগ্রেডিয়েন্টস, সব কিছু দেখাবো আপনাদের। কি সুন্দর পরিবেশ দেখেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চুলা, আর এই যে লাইন দিয়ে হচ্ছে গ্যাস। ঠিক আছে, আপনাদের দেখাবো কিভাবে রান্না করি। এবং এত মনোরম প্রাকৃতিকভাবে একটা প্রাকৃতিক পরিবেশে আমরা কত সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছি আমি আর লালন ভাই চলে যাবে। সো যাওয়ার আগে আমরা দুজন এখানে চলে আসছি সময় কাটানোর জন্য, ফিশিং করতে। ইভেন এখানে আমরা দুপুরে লাঞ্চ করবো ইনশাআল্লাহ। পেশা ভালো কষা কষা হবে। এরপর তারপর আমরা মশলা ডালবো, ফ্রাই করবো, চিকেন ফ্রাই। সো আমাদের এখানে রান্না বান্না চলতেছে কিন্তু অলরেডি। এই যে এখন আদা রসুনটা কষানো হইতেছে লালন ভাই। এবার আদা রসুন জিরা বাটা দিয়ে কষাইতেছি। তারপরে হলদি
লাল মরিচ, এগুলো একটু কষানোর পানি দিয়ে দিবেন নাকি? মুরগি দেওয়া হচ্ছে। লালন ভাই গোসল করতেছে। লালন ভাই কি করছে? আন্ডার দেখা গেঞ্জি গেঞ্জি আনলো। 2 আতার আন্দা 2 পাউ ঢুকাই দিছে। পাউ ঢুকাই দিয়া নাই পাকাছে। কানে কি এটা? হ্যাঁ, কানে কি? কানে হ্যাঁ? কানে কি? পানি ঢুকে সমস্যা। ও, আমিও একটু পরে নামবো গোসল করতে। একদম ফেরে। তো বন্ধুরা, আমরা দেখেন মাছ ধরতে আসছি, ফিশিং করতেছি, রান্না বান্না করলাম, এখন আমরা নদীতে গোসল করতে আসছি। ঠিক আছে, এর চেয়ে মজা আর কোনো কিছু হয় না। এই যে আমরা দুই ভাই আয়া ঘুরছে, গেঞ্জিরে প্যান্ট বানাইছে, 2 হাতার মাঝখান 2 পাউ ঢুকাই দিচ্ছে। এই সুন্দর পানি, ফিশিং। ভাই, আমার তো মনে হইতেছে আমি কয়েকশো বছর পরে আমি মনে হইতেছে নদীতে নামছি। এনজয়। ডুবার আগে জাঙ্গিয়ে খুলে গেছে। উঠে যাই না, উঠে যাই। গোসল টোসল শেষ, এখন আমরা লাঞ্চ করব, খাওয়া দাওয়া করবো। দেশি মুরগি কষা আর হইতাছে সাদা ভাত, সেই মজা হবে। গোসল শেষে এই যে এখন আমরা গোসল করে আসছি। গোসল শেষে আমরা খাবার খেতে বসে পড়লাম। মাছের কোনো খবর নাই, তাই বলে কি খাওয়ানোর কোনো খবর থাকবো না? অবশ্যই আমাদের খাবারের খবর থাকবে। এই যে দেশি মুরগি আর হচ্ছে ভাত, এগুলো হচ্ছে জীবনের একটা স্মৃতি, এগুলো স্মৃতি থাকবে। কি একটা পরিবেশে কি একটা খাবার খাইতেছি, কি মজাটা করতেছি। হ্যাঁ, সেরকম। আল্লাহ তোমার দাবা লাখ লাখ শুকরিয়া। দিন শেষে একবারে শেষ সময় আমরা সবকিছু গুছাইতেছিলাম, তো এই টাইমে একটা আইন মাছ হিটেছে। দেখেন, লাড্ডুতে একটা আইন মাছ, ছোট্ট একটা আইন মাছ। আল্লাহর কাছে কইতাছিলাম যে দিছিলি একটা বড় চাই দিতি। যাক, আলহামদুলিল্লাহ। খারাকান্দি রায়ের, এটা হচ্ছে খারাকান্দি রায়ের একদম শেষ সময়। এখন বাজে 4:45। সবকিছু গুছাই ফেলছি, এই যে আমরা সবকিছু গুছাই ফেলছি। এই টাইমে গিয়া একটা ছোট্ট একটা আয়ের হিট হয়েছে, তো মাছটা ছেড়ে দেবো চিন্তা করছিলাম, পর আবার চিন্তা করলাম না, আমার মেয়ের জন্য নিয়ে যাব। আমি ছোট্ট আমার মেয়ে আছে, ওর জন্য নিয়ে যাব। নদীর রাইড নিজে শিকার করেছি। সো আজকের জন্য খারাকান্দি আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি। ফলাফল বলতে গেলে 0, বাট আমরা যে মজা করেছি সেটাই আলহামদুলিল্লাহ। এই যে আমরা চক ধরে হেঁটে যাচ্ছি। 0 বললে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আমার রিজিক নির্ধারণ করে রেখেছে একমাত্র উনি। সো একটা ছোট্ট আইন মাছ পেয়েছি আমরা, অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো, দেখেন বা দেখেছেন আপনারা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।